হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সপেটা চারা কিভাবে কলম করা হয় সেটা সম্পূর্ণ আপনাদেরকে করে দেখাবো। তার সাথে সাথে সাকসেস হওয়ার পর এটাকে কেটে কিভাবে লাগানো হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কি করছি কি না করছি। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। গ্রাফটিং করার পরে দেখুন এইখানে আমি চারাটা লাগিয়েছি। তো চলুন কীভাবে গ্রাফটিং করা হয় বা কলম করা হয় সেটা জেনে নেব। আপনারা জানেন সপেটা চারা জোড় কলম ছাড়া হয় না। এমনি অন্যান্য গাছ তার চারা তৈরি করে লাগানো হয়, কিন্তু সপেটার চারা তৈরি করা খুবই কষ্ট। তো তার জন্য আমাদেরকে ক্ষীরকুলের একটা প্লান্ট দরকার হয়, যাতে আমরা জোড় কলম করি। এইখানে আমি যে চারাটাতে কলম করব এটা হচ্ছে সেই ক্ষীরকুলের চারা। ক্ষীরকুলের গাছ একদম সপেদা গাছের মতন, এতে কুল হয় ছোট ছোট, আর খেতে খুব সুন্দর লাগে। বাসনাটা ঠিক সবেদা পেকে গেলে যেরকম বাসনা হয় সেই রকম বাসনা। সবেদা গাছে যেরকম আঠা বেরায় এরও সেরকম আঠা বেরায়। তো বন্ধুরা, আপনি সেই রকম ক্ষীরকুলের বীজ এনে আপনি চারা তৈরি করবেন, নচেত আপনি চারা সংগ্রহ করে এতে গ্রাফটিং করবেন। হ্যাঁ বন্ধুরা, সব সময় ক্ষীরকুলের চারা বা বীজ পাওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা যেই সবেদাগুলো বাজার থেকে কিনে আনি খাবার জন্য, তার থেকে বীজ বার করেও চারা তৈরি করা সম্ভব হয়। ক্ষীরকুলের চারা সবসময় পাওয়া সম্ভব নয়। কিভাবে আপনি চারা তৈরি করবেন তার একটা ভিডিও আছে, আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখবেন। বন্ধুরা, এবারে দেখুন আমি কিভাবে কলম করছি। প্রথমে তো এর পাতাগুলো আমি কেটে নিলাম, পাতার ডালগুলো কেটে নিলাম, কিন্তু উপরের দিকে এর ডগাটা আছে। এবারে সাইড থেকে আমি এর ছালটা তুলে দিচ্ছি। ছালটা তোলার আগে দুটো ডালকে আগে পাশে আনতে হবে, দুটো ডালকে জুড়তে হবে। যেই জায়গাটা ঠিকঠাকভাবে জুড়ে যাবে সেই রকম জায়গায় দুটো ডাল থেকে হাফ হাফ করে ছালটা তুলে দিতে হবে, আর জুড়ে সেইখানে আমাদেরকে কলম করতে হবে। বন্ধুরা, আপনারা দেখুন আমি কিভাবে এটাকে জুড়ছি, কিভাবে এর ছালটা তুলছি। ভালো করে লক্ষ্য করে দেখুন, দিলে আর আপনার কোনো রকম অসুবিধা হবে না। আপনি নিজের বাড়িতে কলম করতে পারবেন।
এই গাছটায় দুটো ডাল ছিল, মানে যেই চারাটাই আমি গ্রাফটিং করছি এই দুটো ডাল ছিল, সেই দুটো ডালেই আমি দুটো ডালকে গ্রাফটিং করে দিচ্ছি, মানে কলম করে দিচ্ছি। এইরকম দুটো ডালের দুপাশ হালকা হালকা করে তার ঝাঁটা তুলে দিতে হবে আর টাইট করে বেঁধে দিতে হবে। যতটুকু জায়গা আমরা চেঁচেছি সেতটুকু জায়গা বেঁধে দিতে হবে। এইটা সাকসেস হতে কমসে কম 4 থেকে 5 মাস সময় লাগে। বন্ধুরা ঠিক 2 থেকে 3 মাস যাওয়ার পর দেখবেন যেই জায়গাটা বাঁধা আছে ওই জায়গাটা একটু মোটা হয়ে গেছে আর ফুলতে শুরু করেছে। আপনাদেরকে কি করতে হবে, একটা ছুরি নিতে হবে, ছুরি নিয়ে সবেদা ডালের হাফ পর্যন্ত কেটে দিতে হবে। এইটা যদি না কাটা হয় তখন কিন্তু গ্রাফটিংটা সাকসেস তাড়াতাড়ি হবে না। হাফ পর্যন্ত এটাকে কেটে দিতে হবে, কারণ সবেদা ডাল থেকে জল আর খাবারটা কম শোষণ করবে কিন্তু মরবে না। ডালটা কেটে দিলে কিন্তু ডালটা শুকিয়ে যাবে বা মরে যাবে। ডালটা যদি আমরা হাফ পর্যন্ত এরকম কেটে দিই তাহলে এটা মরবে না, এটা বেঁচে থাকবে কিন্তু খাবারটা শোষণ করবে। আমরা যেই গাছটায় গ্রাফটিং করেছি বা কলম করেছি ক্ষীরকুলের গাছ থেকে খাবারটা গ্রহণ করবে। এইরকম হাফ পর্যন্ত, হাফ থেকে আরও বেশি আপনাদেরকে কেটে দিতে হবে। আবার 15-20 দিন পরে আর একটু কেটে দিতে হবে। এইরকম করলে টোটাল খাবারটা সে ক্ষীরকুল গাছ থেকে নিবে কিন্তু সবেদা গাছ থেকে নিবে না। এরকম করে আপনাদেরকে কমসে কম 3 মাস পরে একটু একটু করে কাটতে হবে। ধীরে ধীরে দেখবে 5 থেকে 6 মাসের ভিতরে এটা পুরা সাকসেস হয়ে যাবে। কিন্তু আপনি 4 মাসের সময় দেখবেন এটা সাকসেস হয়ে গেছে, কিন্তু একটু দেরি করে কাটলে আরও ভালো হয়। তাই এটাকে এখন কাটবো না, এখন এটাকে এরকম হাফ কেটে রেখে দিতে হবে। যখন দেখব এই যে বাঁধা হয়েছে যেই জায়গাটা ওই জায়গাটা আরও মোটা হয়ে গেছে, দড়িগুলা ভিতরের দিকে পচে গেছে, মানে দড়িগুলা বুসে গেছে একদম টাইট হয়ে, তখন আমরা জানবো যে এইগুলা পুরা সাকসেস হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তার আগে আমাদেরকে কাজ করতে হবে, ক্ষীরকুল গাছে যত নতুন নতুন ডাল নিচ থেকে বেরাবে সেগুলাকে কেটে দিতে হবে, পাতাগুলাকেও ছেটে দিতে হবে। এর সাথে সাথে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমরা গ্রাফটিং করার সময় গাছের ডগাটাকে রেখেছিলাম, সেই ডগাটাকে কেটে দিতে হবে। সেই ডগাটা থাকলে সেই ডগাটা বড় হবে কিন্তু সবেদা ডাল বড় হবে না। তো এর ডগাটা কাটতে হবে, মানে ক্ষীরকুল গাছের ডগাটা কাটতে হবে, সবেদা গাছের গোড়ার দিকটা হাফ কেটে দিতে হবে। ধীরে ধীরে দেখবেন সম্পূর্ণ খাবারটাই ক্ষীরকুল গাছ থেকে নেবে কিন্তু সবেদা গাছ থেকে খাবারটা নেবে না, কিন্তু বেঁচে থাকবে। ধীরে ধীরে আমরা ওইটাকে পুরা অ্যাভয়েড করে দেবো, মানে ওইটাকে পুরো বাইপাস করে দেবো। ডালটা পুরা যখন আমরা কেটে দেবো তখন পুরা ক্ষীরকুল গাছ থেকে এ খাবারটা নেবে। বন্ধুরা যে ক্ষীরকুল গাছটাই আমরা গ্রাফটিং করব ওইটাকে কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ওতে মাঝে মাঝে জল দিতে হবে, দরকার হলে একটুখানি পুরনো গোবর সার দিয়ে দিলেও খুব ভালো হয়। যদি ছোট চারা থাকে আপনি এরকম নিচে রেখে এটাকে আপনি গ্রাফটিং করতে পারেন। যদি বড় গাছ থেকে আপনি গ্রাফটিং করতে চান তাহলে প্যাকেটে লাগানো চারাটাকে আপনি গাছের উপরে নিয়ে যাবেন, গাছের উপরে নিয়ে ওটাকে ঝুলিয়ে আপনি গ্রাফটিং করবেন। দেখুন আমি এই ক্ষীরকুল গাছের ডগা কেটে দিচ্ছি, কিন্তু এতে যে গ্রাফটিং করেছিলাম সবেদা ডাল ওইটা কিন্তু খুব সুস্থ আছে। দেখুন যেখানে বাঁধা ছিল ওখানে দড়িটা কিন্তু ভিতর দিকে ঢুকে গেছে। আর গাছেও ফল আসছে, দেখুন সবেদা গাছে বছরে 2 বার করে ফল আসে। একবার ফুল আসে ফেব্রুয়ারি মার্চের দিকে, আর একবার আসে জুন জুলাইয়ের সময়, 2 বার ফুল আসে আর ফল ধরে। বন্ধুরা আপনি কলম যে কোনো সময় করতে পারেন, বিশেষ করে বর্ষার সময় কলম করলে খুব ভালো হয়। এখন এই কলমটা সাকসেস হয়ে গেছে, কাছাকাছি 4.5 মাস হয়ে গেছে। তো এইটাকে এখন আমরা কেটে অন্য জায়গা লাগাবো। কেটে নেওয়ার পরে যদি 2 থেকে 3 দিন এটাকে ছাওয়া জায়গায় রাখা হয় খুব ভালো হয়। আপনি সরাসরি এটাকে লাগিয়ে নিলেও খুব ভালো হয়। বন্ধুরা এরপরে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে সবেদা বীজ থেকে চারা তৈরি করে কিভাবে কলম করা যায়। এখন এটাকে নিয়ে যাচ্ছি সরাসরি আমি লাগিয়ে নেবো। এটাকে 2-3 দিন ছাওয়া জায়গায় রাখতে পারতাম, কিন্তু এখন এটাকে নিয়ে যাচ্ছি সরাসরি আমি লাগিয়ে নেবো। এর জন্য কোনোরকম আমি মাটি এখন তৈরি করছি না, পুরনো একটা বালতিতে মাটি ভর্তি হয়েছিল সেই বালতিতে আমি লাগিয়ে নেবো। তার নিচে কিছু ফুটো করা আছে। দেখুন এই গাছে ফল ধরতেও শুরু করেছে। যে কোনো চারা আপনি বাজার থেকে কিনে আনুন কিংবা নিজের বাড়িতে আপনি কলম করে লাগান। প্রথমে আপনি ছোট টবে বা ছোট বালতিতে বা ছোট গামলাতে আপনি লাগাবেন, কখনও আপনি বড় জায়গায় লাগাবেন না। বড় জায়গায় লাগালে চারাটা নিশ্চয়ই মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকবার বলছি, যে বালতিতে বা আপনি টবে যেখানে আপনি লাগাবেন তার নিচে কিছু ফুটো করে নেবেন, 5-6টা 10টা 15টা যতটা ফুটো করলে কোনো অসুবিধা নেই। ফুটো না থাকলে নিচে জল জমে রয়ে যাবে, তারপরে গাছটা নিশ্চয়ই মরবে। তো এই বালতিতে আমি এটাকে রেখেছিলাম, এই বালতিতে সবেদা চারাতে যে কলম করা ছিল সেই চারাটা আছে। তো আমি সেটাকে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো সেটাকে আমি কিভাবে কলম করেছি। তো এখন দেখুন দড়িগুলো একদম বুসে গেছে, পুরো টাইট হয়ে গেছে। এই ডালটা দেখুন এর ভিতরে দড়িগুলো একদম ঢুকে গেছে, মানে পুরো সাকসেস হয়ে গেছে। কিন্তু এই দড়িগুলো এখন খোলা যাবে না, আরও 3-4 মাস 5 মাস যাওয়ার পরে দড়িগুলো আমরা খুলে দেবো, কিংবা এটা অটোমেটিক খুলে পড়ে যাবে। বন্ধুরা লাগানোর আগে পেপারটাকে যখন খোলা হবে সাবধানের সহকারে খুলতে হবে, না হলে গোড়া থেকে মাটি ঝরে গেলে
গাছটা বেঁচে থাকার সম্ভাবনা কম থাকবে। তাই এটাকে সাবধানে আপনি একটা ব্লেড নিয়ে কাটবেন। যেহেতু আমাদের এই পলিথিনটা খুব পুরনো হয়ে গেছে, তো এটাকে আমি হাত দিয়ে এরকম খুলে দিচ্ছি, আপনি ব্লেড দিয়ে কেটে এটাকে লাগাবেন। কখনো আপনি প্রথমে বড় টবে লাগাবেন না, কমসে কম 1 থেকে 1.5 বছর এরকম একটা ছোট টবে থাকবে, তারপরে এটাকে আরেকটু বড় টবে দিবেন, তারপরে আপনি বড় টবে দিবেন, কোনো অসুবিধা নেই। প্রথমে বড় টব দিলে ফল আসতে লেট হবে আর গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে। বেঁচে থাকলে তো ফল আসতে লেট হবে, দ্বিতীয়ত গাছটা বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে। বন্ধুরা, ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গাছটা লাগিয়ে নেবার পর কমসে কম আপনি 2 মাস পর্যন্ত এতে কোনো রকম খাবার না দিলে চলবে। 2 মাসের পর এতে আপনি পুরনো গোবর সার, কম্পোস্ট কিংবা যে কোনো আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। লাগিয়ে নেবার পর গোড়া থেকে পুরনো পাতাগুলোকে ছেটে দিতে হবে, ডাল থাকলে ডালগুলোকে ভেঙে দিতে হবে। গোড়ার দিকে কোনো রকম নতুন ডাল আমরা রাখবো না। নতুন ডাল থাকলে আমাদের সবেটার ডালটা বড় হবে না, এর থেকে যে ডালটা বেরাবে সেটা বড় হয়ে যাবে। তো এটাকে আপনি লক্ষ্য করবেন, কখনো এর গোড়া থেকে মানে গ্রাফটিংয়ের নিচে কখনো আপনি ডাল বেরাতে দিবেন না। ডাল বেরালেই গাছটা ঠিকভাবে গ্রো করবে না। জলটা যখন দিবে, যখন উপরে মাটিটা শুকনো মনে হবে তখন আপনি জল দিবেন। সবসময় জল দিবে না, সবসময় জল দিলেও গাছের গ্রোথটা ঠিক থাকবে না। মাঝে মাঝে এর উপরে একটু একটু জল ছিঁচে দিবেন, দেখবেন গাছের শাইনিং খুব সুন্দর থাকবে আর গাছের গ্রোথটাও খুব সুন্দর থাকবে। আবার বলছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।